ধরে নাও ফোন সাইলেন্ট হয়ে অন্য কোথাও পড়ে আছে বাড়িতে, তুমি খুঁজেই পাচ্ছ না। তো সেই অবস্থায় তুমি ফোন করলেও সাউন্ড পাবে না, তাই তো? তাহলে তুমি খুঁজবে কীভাবে সেই ফোনটা? কিংবা ধরো তোমার ফোনটা এই সবেমাত্র তোমার কাছে থেকে চুরি হয়ে গেল এবং সেই চোর ফোনটাকে সুইচ অফ করে দিল। তাহলে সেই ফোনটা তুমি খুঁজবে কীভাবে? কোনো তো সাউন্ড হবে না, তুমি বুঝবে কীভাবে যে ফোনটা ওখানে আছে? তাই আজকের ভিডিওটা মোটামুটি সেই টপিকের উপর দিয়েই আলোচনা করা হবে। ছোট্ট ভিডিও, তোমরা সবাই দেখো এবং খুব ভালো ইনফরমেশান সবাই জানতে পারবে যে কীভাবে সাইলেন্ট হয়ে যাওয়া ফোন বা চুরি হয়ে যাওয়া ফোন খুব 1 সেকেন্ডের মধ্যেই জেনে যাবে। তো এরকমই আরও ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও ভালো ভালো ভিডিও তোমরা পাবে এবং জানতে পারবে। চলো আমরা এবার দেখিয়ে দিই কীভাবে তুমি তোমার সাইলেন্ট ফোন বা চুরি হয়ে যাওয়া ফোন খুঁজবে। অর্থাৎ সুইচড অফ হয়ে থাকলেও সেই ফোনটি তোমার সাউন্ড দেবে এবং সাইলেন্ট হয়ে দেওয়া থাকলেও সাউন্ড দেবে। এর জন্য কী করবে তুমি? তোমার ফোনটা তো হারিয়ে গিয়েছে, তুমি অন্য ফোন, কারোর ফোন নেবে এবং গুগল ক্রোমটাকে জাস্ট ওপেন করবে, ঠিক আছে? প্রথম কাজ এটাই। এবং গুগল ক্রোম ওপেন করার পরে জাস্ট সার্চে যাবে এবং লিখবে ফাইন্ড মাই ডিভাইস এবং সার্চ করবে এবং তারপরে ঠিক দেখবে তুমি এখানে অনেকগুলো অপশানস পেয়ে যাবে এবং এখানে লিখবে, তোমায় পেয়ে যাবে যে টু কানেক্ট টু ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? ওখানে জাস্ট টাচ দেবে এবং ওখানে টাচ দেওয়ার পরে দেখবে তোমার এখানে একটা ইমেল বা ফোন লাগবে এবং এখানে সেটাই লাগবে যেটা, যে ফোনটাকে তুমি হারিয়েছো বা সাইলেন্ট হয়ে আছে, খুঁজে পাচ্ছ না, সেই ফোনের অ্যাক্টিভ একটা ইমেল আইডি এখানে দেবে বা মোবাইল নাম্বারটা এখানে দেবে, দিয়ে নেক্সট করবে এবং পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দেবে। তাহলে কি হবে, এখানে এই জিমেলে এখানে যেমন দেখছো আমার আইডিটা এখানে আছে, শো করছে, তাহলে সেখানে তোমার আইডি শো করবে, মানে সেই ফোনের, হারানো ফোনের আইডি শো করবে এবং তারপরে সোজা চলে আসবে তোমার অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস। ওইটা করার পরে চলে আসবে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস এবং তারপরে সোজাসুজি দেখে নেবে তোমার এখানে নিচে আছে, আমার দেখে নাও, আমার রেডমি 9, অর্থাৎ আমার এই জিমেল আইডি যেটা লগ ইন আছে বা তুমি যেটা লগ ইন করবে তোমার ফোনে, সেই জিমেল আইডিটা এখানে শো করবে এবং সেই ফোনে কত ব্যাটারি চার্জ, কী সিম এবং সেই ফোনটা বর্তমানে কোথায় আছে লোকেশানও দিয়ে দিচ্ছে, দেখে নাও। এবারে ফ্যাক্ট হচ্ছে এটাই যে তুমি এবারে ফোনটা সাইলেন্ট থাকলেও তুমি নিচে দেখো এখানে প্লে সাউন্ড আছে না, এখানে জাস্ট টাচ দেবে, তারপরে মজাটা বুঝবে। তো এখানে তুমি দেখবে এখানে প্লে সাউন্ড এবং স্টপ সাউন্ড না দেওয়া পর্যন্ত তোমার যে ডিভাইসটা হারিয়ে গেছে সেই ডিভাইসটা তোমার কন্টিনিউ সাউন্ড বাজতেই থাকবে এবং কোন জায়গায় আছে বর্তমানে দেখো, আমার এখানে লোকেশান আছে, আমার নিজের বাড়িতে আমি কাজ করছি খুব হালদার, ঠিক আছে? এখানে আমার আছে, তো এই লোকেশানে আমার ফোনটা আছে এবং তুমি চাইলেও হয়তো তোমার ফোনটাকে তুমি আর চাইছো না বা যে ইউজ করছে সে হয়তো তাকে আর দিতে চাচ্ছ না, তুমি সরাসরি নিচে দেখবে ফ্যাক্টরি রিসেট, এখানে রিসেট মারবে, তোমার সমস্ত ইনফরমেশান ফোন থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তুমি তোমার ফোনটাকে খুঁজে পেতে পারো, তোমার সাইলেন্ট থাকলেও তুমি সাউন্ড হবে এবং সুইচ অফ থাকলেও সাউন্ড হবে। এবং আরেকটা কথা বলে দিই, যদি তুমি এরকমই নিজের বাড়িতে বা নিজের কোনো লোকেশান সেট করার জন্য আগ্রহ হয়ে থাকো, তাহলে তুমি নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে যে কীভাবে তুমি তোমার ফোন দিয়ে তোমার নিজের নামে একটি গুগল লোকেশান অ্যাড করবে, যেটা আমি করেছি, ঠিক আছে? আমার নিজের বাড়িতে আমি আমার লোকেশান সেট করেছি। তো এইভাবে কিন্তু তুমি তোমার ফোনটিকে খুঁজে পেতে পারো খুব সহজেই। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমরা কি বুঝলে জানি না, যদি বুঝে থাকো কিছু তাহলে কমেন্ট করো এবং এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। চলো লাইক দিয়ে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। নেক্সট ভিডিও কী দেখাবো আমরা? নেক্সট ভিডিও দেখো কীভাবে তুমি তোমার ফোনের লোকেশান সেট করবে। চলো টাটা।